সম্মানিত ব্যবসায়ী ভাই বোনেরা, আপনাদের ভালোবাসা ও আস্থার বেগম বাজার সভাপতির দায়িত্ব দেওয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বেগম বাজার শুধু একটি বাজার নয়, এটি যা হাজারো পরিবারের জীবিকা উৎস। আমাদের এই বাজারের সুনাম ধরে রাখা এবং আরও এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। আমি জানি আজ আমাদের নানা সমস্যা আছে, নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক জটিলতা, প্রতিশ্রুতি আমাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সমস্যা সমাধান কাজ করব। কোনো অন্যায় হলে একা নয়, সবাই মিলে প্রতিবাদ করব। কোনো ভালো উদ্যোগ হলে সবাই মিলে বাস্তবায়ন করব। ব্যক্তিগত স্বার্থ নয়, বেগম বাজারের স্বার্থই হবে আমাদের অগ্রাধিকার। বক্তব্য দিলে তো অনেক সময় সেটা বিপরীতে যায়। আমি একটা বক্তব্য, যে রাজেশ ভাই বলছিল যে আমি একটা উপহার দিব, উপহার তো অনেক কিছুই বুঝায়, খালি যে খাওয়া দাওয়া এটা তো উপহার নয়। যেটা বলছে যে আপনাদের লোভ দেখাইতেছে, লোভ কিছুই না। বেগম বাজারের অর্থ তো জানেন, বেগম মানে কি স্ত্রী নাকি? স্ত্রী না বেগম। তা আমি একটা এই উপহারে দিতে চাই। সবাই তো ভোটারদের দাওয়াত দিছে। আমি এইবার আমার জাহাজে একটা ছোটোটা যে রিভার ক্রুজ আছে, আমার এন রিভার ক্রুজ আমার নিজেরই। তাই এবার আমি চিন্তা ভাবনা করছি ইলেকশনের আগে আমরা বেগম সহ দাওয়াত দিব, বেগম বাজারে বেগম সহ দাওয়াত দিব। এটা আমার মনে হয় ইতিহাসে প্রথম। তো বেগমরা আসলে একটু খুশি হবে, পিকনিকের মতো হবে। এটা সফলতা করার জন্য আমরা সবাই দোয়া করবেন, আর আপনারা সবাই আমার দাওয়াতে আসবেন। আর বক্তব্য তো আমি নতুন হিসাবে অনেক সময় গুছাই দিতে পারতাছি না, এটাই আপনারা দোয়া করবেন আমার জন্য। আর কিছু বলার আছে? আমি একটু বিস্তারিত বলে দেই একটু আমাদের, আমি একটু বিস্তারিত। আচ্ছা বলেন। আমি একটু সভাপতির পক্ষে আপনাদের বিস্তারিত বলি। আমাদের সভাপতি সাহেবের একটা ক্রুজ আছে, ডিনার ক্রুজ, যেটা বাংলাদেশে প্রথম উনি এটাকে মানে আবির্ভাব করেছেন। উনি হলো গিয়া ওই থাইল্যান্ডের যে কনসেপ্ট, আমরা থাইল্যান্ডে বেড়াতে গেলে যে রিভার ক্রুজ আমরা ঘুরি, বা চায়নায় বা সিঙ্গাপুরে, এইটা বাংলাদেশে উনি প্রথম এনেছেন। উনার নির্বাচনের প্রথমেই একটা কথা ছিল যে আমি যদি এখানে নির্বাচন করি তাহলে আমি প্রথমেই এই রিভার ক্রুজে এখানে 100 আইটেমের খাওয়া থাকবে। এইখানে আমি 3 ঘন্টা 4 ঘন্টা সব ভোটারদের নিয়ে বেড়াবো আর সবাইকে মন ভরে খাওয়াবো। তো আগামীকাল উনি ডিক্লেয়ার দিয়েছেন যে না, শুধু ভোটারকে খাওয়াবো না, ভোটারের স্ত্রী সহ মানে কাপাল, আপনারা সবাই হাজব্যান্ড ওয়াইফ উনার জন্য একটা বড় করে তালি দিবেন। আনুমানিক প্রায় 3500 লোক 7 দিন ব্যাপী আপনারা স্ট্রিপে 400 বা 500 করে আমরা শিফট করব। আপনারা সবাই এই দাওয়াতটা খাবেন। এইটাই হলো আমাদের সভাপতি সাহেবের প্রথম উপহার বা প্রথম চমক। আরো ইনশাল্লাহ আছে। ঠিক আছে ভাই, বেশি বক্তব্য দিতে পারতেছি না, আমি তো নতুন আর কি। বসির বাইরে বলছিলাম যে নতুন হিসাবে কি বক্তব্য দিব। বাইরে আসার ভাইয়ারা আছে, যদি বলতরিতে হয় আমরা দোয়া করবেন সবাই। আর দাওয়াত দিয়ে আমি কারোর কাছে ভোট চাবো না, মানে দাওয়াত দিয়ে ভোট চাইলে আবার হইব যে খাওয়াই আবার ভোট চাইছে না। আজকে সবার কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে দোয়া। আর ভোট চাবো আপনাদের দোকানে যাওয়া ভোট চাবো। আর আপনাদের বিভাগ যদি আমার আনেন, এটা আপনাকে বিবেক, আপনারা দেখবেন। গিফট দিয়ে তো ভোট চাওয়া যায় না, বা গিফট বড় গিফট দিলে যে বড় ভোট সবাই ভোট দিবে না, মনের থেকে ভোট দিতে হবে। গিফট বড় হোক ছোট হোক, গিফট বড় হইলে যে ভোট দিয়া দিব আমাকে এটা না, গিফট ছোট হইলে তো দিবে না। আপনারা সবাই বিবেচনা করে যদি দেন তাহলে আর 3 বছরের জন্য আমার খেদমত করার সুযোগ দেন, আপনাদের দেখি কি খেদমত করতে পারি আর কি। আমাদের আরো আশা আছে যে বছরে একটা ফ্রি পিকনিক দিব, একটা ইফতারি দিব, একটা ওয়াজ দিব। এটি আমার আরো আশা আছে। আরেকটা আশা আছে আমার, ভোটারদের আমি যদি পাস করি তাহলে আমি একটা লটারি করব ভোটারদের মাধ্যমে। আমার তরফ থেকে আমি একজনকে হজে পাঠাবো, আমার তরফ থেকে। এটা কোনো সমিতির ফান্ডের তরফ থেকে না, আমার নিজস্ব তরফ থেকে লটারির মাধ্যমে প্রতি বছর আমি একজন করে হজে পাঠাবো। এই আমার প্রতিশ্রুতি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আরেকটা কথা আমি বলে দেই, এটা আমাদের আবদার ছিল। আরেকটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি সরি, মাঝখানে আমাদের সভাপতির যদি একটু মানে ওনার মনের পরিচয়ের ব্যাপারগুলো যদি শেয়ার না করি তাইলে কিন্তু হবে না। আমাদের যে সমিতি ভবন আছে বর্তমান 4 তলা, এটার পাশেই উনি আবার আরেকটা
বিল্ডিং করতেছেন। আমরা আবদার করছিলাম যদি আপনি ভাই পাশ করেন আমাদের সমিতিটা বড় করার একটা ব্যবস্থা করে দিন। তা আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন, উনাকে পাশ করে নিয়ে আসবেন, আমরা অনেক কিছু উনার থেকে আদায় করে নিতে পারবো, অনেক কিছু। তো এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। সভাপতি সাহেব